প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি তিনবার স্মারক চিঠি দিয়েছি, আপনার কি নজরে আসে নাই? আপনারা আমাদেরকে কথায় শুধু বলেন আমরা রেমিটারের যোদ্ধা, আপনারা আমাদেরকে রেমিটারের যোদ্ধা বলে আর অপমানিত করেন না। আমরা দেশের থেকে যাই কামলা দিতে, এয়ারপোর্টের ওই কামলা, আমরা বিদেশি কামলা, আমাকে ওটুকু দেন, ওটুকু সম্মান আমাকে দেন। আজকে আমরা একটা প্রবাসী যদি মিত্র হয়, আমাদের মূল্য হলো 3 লক্ষ টাকা। ওই 3 লক্ষ টাকা উঠাইতে গেলে আমাদের মাসকে মাস, দিনের পর দিন আমাদের ওই রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, তারপর আমাদের পকেটে 3 লক্ষ টাকা আসে নেই। আমি দীর্ঘ 33 বছর আমি সৌদি আরবে কর্মজীবনে ছিলাম। আমি একজন প্রবাসী, যেই পাসপোর্টে হয়রানি হয়েছি, আমি একজন প্রবাসী এয়ারপোর্টে যে হয়রানি হয়েছি, আমি একজন প্রবাসী সৌদি আরবে যাই ওই লাঞ্ছিত হয়ে আমরা ওই রাস্তায় ঘুমাই আছি। দীর্ঘ 33 বছর কষ্ট করে উপার্জন করে আমি ব্যারিস্টার এই কোম্পানির থেকে আমি 5 কাঠা জায়গা খরিদ করেছি। দিনের 2009 সালে আমি আজ অবধি ফ্ল্যাট পাই নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি স্মারক চিঠি দিয়েছি, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমি স্মারক চিঠি দিয়েছি, আমি প্রবাসী মন্ত্রণালয়ে স্মারক চিঠি দিয়েছি, একের পর এক স্মারক চিঠি দিয়েছি। আমার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন পিবিআইয়ের কাছে কেস। আজকে 9 মাস শেষ হলো, পিবিআই আজ পর্যন্ত আমার রিপোর্ট দিতে পারলো না। আর ব্যারিস্টার কোম্পানি কে আনে যে সামনে জিজ্ঞাসা করব, সেই জিজ্ঞাসা করা হয় নাই। তাহলে আমরা এই রাষ্ট্রের কাছে, এই দেশের কাছে, এই আমাদের প্রবাসী মন্ত্রীর কাছে আমরা কি সপাইতে পারি? তাই আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে দেশে এই বিদেশি লেবার, বিদেশি কামলা উপহার দিয়ে আমাদেরকে আর লজ্জার রাস্তায় ফেলেন না। বিভিন্ন দেশের আমার মা বোনেরা, আমরা বিদেশে যাই, আমরা যদি ইন্দোনেশিয়া, ফিলিপাইন মহিলাদেরকে, মা বোনদেরকে যখন অত্যাচার হয়, নির্যাতিত হয়, তখন এম্বাসি যাইয়া সামনে দাঁড়ায়, আমরা ওই সামনে আমাদের এম্বাসি যায় নাই, কোনো খবর নেই। তাই আমি এই বক্তব্যতে আপনাদেরকে বলতে চাই, এই যে আমি স্মারক চিঠিগুলা দিয়েছি, তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, এই প্রধানমন্ত্রী, আপনার কাছে আমি তিনবার স্মারক চিঠি দিয়েছি, আপনার কি নজরে আসে নাই? মাননীয় প্রবাসী মন্ত্রীর কাছে আমি দেখা করতে স্মারক চিঠি দিয়েছি, তাই আমার ওই পত্রটা আজ পর্যন্ত ওনার সাথে দেখা করতে পারি নাই। তাই আমি আমার প্রবাসী মন্ত্রীর কাছে বলবো, এই যদি আমার দেখা করতে না দেয়, আমি ওই প্রবাসী মন্ত্রণালয়ে যাই, আমি কে বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে আমি ঘেরাও করবো, দেখি প্রধানমন্ত্রী কি করেন।